আসসালামু আলাইকুম। মত প্রকাশ ৭১ চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ ইকবাল হোসেন। বাংলাদেশে সন্ত্রাসী হামলা হতে পারে এবং এই বিষয়ে সতর্ক করেছে যুক্তরাজ্য। তারা একটি সতর্ক বার্তা দিয়েছেন। সেইখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের ধর্মীয় উপাসনালয় থেকে শুরু করে একদম রাজনৈতিক সভা সেমিনারে পর্যন্ত এই সন্ত্রাসী হামলা হতে পারে। তারা যে সতর্ক বার্তাটি দিয়েছে আমরা সেই চুম্বক অংশটুকু শুনে তারপরে আমরা মূল আলোচনায় যাব। তারা যেটি বলেছে যে সতর্ক বার্তায় যুক্তরাজ্য সরকার বলেছে বাংলাদেশে যে কোনো সময় সন্ত্রাসী হামলা হতে পারে, বিশেষ করে জনসমাগমপূর্ণ এলাকা, ধর্মীয় উপাসনালয়, রাজনৈতিক সমাবেশ ও বিদেশিদের উপস্থিতি রয়েছে এমন জায়গাগুলো ঝুঁকিপূর্ণ। এছাড়া বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠী, ইসলাম বিরোধী জীবনধারা ও মতাদর্শের ব্যক্তিদের লক্ষ্যবস্তু করতে পারে। অর্থাৎ এই যে সন্ত্রাসী হামলা হতে পারে যে আশঙ্কা করা হচ্ছে, এই জায়গায় কি আসলে সরকার যে নিয়ন্ত্রণ করতে পারছে না সেটি কি ব্যর্থতার দায়ী নয় কি? সরকারের এই ব্যর্থ কর্মকাণ্ডও কিন্তু দায়ী। এই কারণে দায়ী যে আমরা দেখেছি যে আগে ছিল সরকার পতনের আন্দোলন, তখন জ্বালাও পোড়াও ভাঙচুর হয়েছে, কিন্তু দেশে আমরা যারা প্রচার করেছিল যে শান্তির মানুষ বা শান্তিতে নোবেল জয়ী ডক্টর মুহাম্মদ ইউনূস তিনি দায়িত্ব নিলে হয়তো সারা বাংলাদেশে শান্তি বয়ে যাবে, শান্তির সুবাতাস বয়ে যাবে, কিন্তু আমরা দেখলাম তার উল্টোটা। তিনি এই ডক্টর মুহাম্মদ ইউনূস এই অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে শুরু করে এই যে একের পর এক মব কার্যক্রম চলে যাচ্ছে এবং এই একের পর এক ভাঙচুর, মানুষ হত্যা যেইভাবে ঘটছে, কোনোটিরই কিন্তু তার নিয়ন্ত্রণ নেই। অর্থাৎ যাকে এই মানুষ মনে করেছিল যে শান্তিতে নোবেল জয়ী হিসাবে তিনি একটি শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন, কিন্তু দেখা গেছে যে তিনি কিন্তু শান্তি প্রতিষ্ঠা করতে একদমই ব্যর্থ হয়েছেন মানুষের জানমালের নিরাপত্তা দিতে। আর এই যে জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার থেকেই কিন্তু একদম এখন এই দেশে তো এই শঙ্কা আগে থেকেই ছিল, এখন কিন্তু বিদেশ থেকেও এই আশঙ্কা করা হচ্ছে যে বাংলাদেশে সন্ত্রাসী হামলা হবে। এবং এর পেছনে যদি আমরা আরেকটু তাকাই, বাংলাদেশে আমরা যদি মনে করি যে তিনি এই সকলের শান্তি প্রতিষ্ঠা যদি করতে চাইতেন, তাহলে যারা অন্যায় করেছে তাদের বিচার হবে, কিন্তু সকল মানুষের যে অধিকার রয়েছে সেটিও কিন্তু প্রতিষ্ঠা করতেন। সেই জায়গায় কিন্তু এখন দেখা গেছে যে শুধুমাত্র ছাত্ররা যেটি বলছেন সেটিই কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে। আর ছাত্ররা যদি বলে ভাঙচুর করা হবে, ভাঙচুর হচ্ছে, ছাত্ররা যদি বলে থেমে যাও, থেমে যাচ্ছে। অর্থাৎ নিয়ন্ত্রণ শুধুমাত্র এই কয়েকটি ছাত্র সংগঠনের দিকেই কিন্তু ইঙ্গিত করছে। তো সেই দিক থেকে যে বাকি যারা রয়েছে তাদেরও তো শান্তি প্রতিষ্ঠা করার দায়িত্ব ছিল সরকারের, কিন্তু সেই জায়গায় কিন্তু সরকার পুরোপুরি এক প্রকার ব্যর্থ হয়েছে। এখন সরকার যেই ধারাটা আসলে মানুষের মনে এই শান্তিতে নোবেলজয়ী ডক্টর মুহাম্মদ ইউনূসকে নিয়ে একটি আশা জন্ম হয়েছিল যে তিনি যেহেতু শান্তিতে নোবেল পেয়েছেন, সেহেতু শান্তি হয়তো এই লোকটি সরকারের দায়িত্ব নিলে শান্তি প্রতিষ্ঠিত হবে। এখন দেখা যাচ্ছে যে এই তিনি যেহেতু তার ভিতরে পক্ষপাতমূলক দৃষ্টি রয়েছে, সেটি কিন্তু প্রকাশ হয়ে যাচ্ছে। তিনি যে একটি পক্ষ অবলম্বন করছেন, তিনি কিন্তু এখন সকলকেই একটি শান্তির জায়গায় নেওয়ার চেষ্টা করতে পারতেন, কিন্তু সেই জায়গা থেকে কিন্তু তার আচরণে, তার কথাবার্তায় একটি পক্ষ যে তিনি নিচ্ছেন, আর সেটি যে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের বিপক্ষ নিচ্ছেন সেটি কিন্তু একদম স্পষ্ট। তো সেই দিক থেকে যদি আবার তার সরকারের উপদেষ্টারাই ঘোষণা করে দিচ্ছেন যে আওয়ামী লীগও নিষিদ্ধ করা হবে, এখন মানুষ যেহেতু তার মত প্রকাশেরও স্বাধীনতা যদি না থাকে, মানুষ তার রাজনৈতিক যেই দলটিকে সমর্থন করবে সেই সুযোগও যদি মানুষের না থাকে,
তাহলে দেশে যে অস্থিরতা বাড়বে, আর অস্থিরতার পাশাপাশি সেই সুযোগটিকে কিন্তু আবার সন্ত্রাসীরাও কাজে লাগাতে পারে। সন্ত্রাসীরা কিন্তু তখন আরও বেপরোয়া হয়ে যাবে, কারণ তাদেরকে নিয়ন্ত্রণ করার লোক থাকবে না। আর যেহেতু সরকার সন্ত্রাসীদের নিয়ন্ত্রণের চাইতেও বেশি তার সরকারের আচার আচরণে যেটি মনে হচ্ছে, সরকারের এই ভাঙচুরের বিষয়ে যে সরকারের মৌন সমর্থন রয়েছে, সেটি কিন্তু আমরা এই টকশোর আলাপেও কিন্তু অনেকটা দেখেছি। রাষ্ট্রের বিশিষ্টজনেরাও কিন্তু সেই নিয়ে বিবৃতি দিয়েছে, দেশি বিদেশি চাপও কিন্তু সেই নিয়ে আমরা দেখেছি। কিন্তু প্রশ্নটা হলো যে সরকার এই যে পক্ষপাতমূলক দৃষ্টি, এই দৃষ্টি থেকে সরে এসে যে সকলের জন্যই যদি অধিকার প্রতিষ্ঠা করতে চাইতো, তাহলে কি এই দেশে কি একটি সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হওয়া কি বেশি একটা দূরের বিষয় ছিল? তেমনটি যে ছিল না, সেটিও কিন্তু এখন সাধারণ মানুষের আলোচনায় উঠে আসছে। কিন্তু সরকার যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার যে এই পক্ষপাতিত্ব করছে, এই থেকে যে মানুষের অধিকার খর্ব হচ্ছে, সেই বিষয়টি এখন সরকার বুঝতে পারছেন কি না, সেটিও সাধারণ মানুষ বুঝতে পারছে না। কারণ সরকার তো মানুষের জানমালের নিরাপত্তা দিবে, সেই জায়গায় এখন দেখা গেছে যে সরকার সেই জায়গায় ব্যর্থ হয়েছে। এখন প্রশ্নটা হলো, তাহলে যদি এইভাবে সন্ত্রাসী কার্যকলাপ চলতে থাকে, সন্ত্রাসের উৎপত্তি হয়, তাহলে সন্ত্রাসের কবলে যে দেশ চলে যাবে, সন্ত্রাসী কার্যকলাপের কবলে যে দেশ চলে যাবে, সেটি কিন্তু এক প্রকার যে দেশি বিদেশি আশঙ্কা এখন কিন্তু করা হচ্ছে। আর সেই আশঙ্কাটাই কিন্তু এখন একদম একটি সতর্ক বার্তা দিয়ে কিন্তু এই যুক্তরাজ্য সেটি প্রকাশ করে দিয়েছে। এখন এই থেকে কি সরকার শিক্ষা নেবে কিনা, সেটিও কিন্তু এখন দেখার বিষয়। সেই দেখার প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।